গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আরেকটা মিষ্টি সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এই দেখো, প্রত্যেক দিনের মতো সকাল 6টায় উঠে গেছি, আর আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। আমার 5:30টায় উঠলে না খুব ভালো হয়, টাইমের মধ্যেই সব কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তারপরে উঠেই ওদিকে ফুল তুলে নিয়েছি, নিয়ে রান্নাঘরে এসে তারপরে রান্নাঘরের জানালা দরজা সব খুলে দিয়েছি, সেগুলোর ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করিনি আজকে। খুলে দিয়ে এদিকে চালটা আগে ভিজিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে দিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো করব। আর সেই যে দীঘা থেকে এসছি না, তারপর থেকে না সব কাজগুলো যেন এলোমেলো হয়ে গেছে। যে কোনো জিনিসই একটা রুটিন মাফিক যখন কাজ করা হয়, সেটা একটা নিয়মের মধ্যে চলে যায়। তো যাই হোক, মাঝে মাঝে তো আমাদের অবশ্যই ঘুরতে যাওয়া দরকার। একটুখানি ব্রেনটাকে অন্যদিকে ঘুরিয়ে নিলে তাহলে দেখবা মনটাও খুব ভালো থাকে। সত্যি আমরা ওখানে যে 4 দিন ছিলাম, কি করে যে 4 দিন কেটে গেছে আর সত্যি কিছুই মনে ছিল না এখানের কথা। তো যাই হোক, যেদিন বাড়ি ফিরছি সেদিনই সব কিছু আবার মনে পড়ে গেল। তোমাদের কথা তো অবশ্যই মনে ছিল, যেহেতু ব্লগ করে এনেছি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করেছি। তো এই দেখো, তারপরে আমি না একটুখানি এই যে এই কৌটোগুলো অনেক দিনই পরিষ্কার করা হয় না। ওই এসে না তারপরে সব জামা কাপড় কাচাকাচি ছিল, ওই রান্নাঘরের কাজ করে সেইগুলো আবার কাছাকাছি করতে হতো। তো এদিকটা না অতটা খেয়াল দিতে পারিনি। তো অনেকদিন পর আজকে আবার একটুখানি সময় পেয়েছি যে না, আজকে আগে সকালে আমি এগুলো পরিষ্কার করে নেব একটু হালকা হাতে। পরিষ্কার করে নিয়ে তারপরেই আমি অন্য কাজে যাব। তারপর আবার সামনে পুজো আসছে, আর এগুলো তো সব আবার নামিয়ে পরিষ্কার করতেই হবে। রবিবার ছাড়া সেটা সম্ভবই না, কারণ প্রত্যেক দিন স্কুল থাকে আর স্কুলে তাড়া থাকে। তারপর তোমাদের দাদাভাই যায়, রান্নার একটা তাড়া থাকে, 8:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হয়। তার জন্য সেগুলো আর হয়ে ওঠে না। আর রবিবার দিন তোমাদের দাদাভাইও বাড়ি থাকে, আমার সাথে একটু হেল্পও করে দিতে পারে, যেহেতু অনেকটাই কাজ তো। তো আমিও একা পেরে উঠি না। আমার বাজার করা থাকে রবিবার দিন, রান্না বান্না সেরে বাজার করে পুজো দিয়ে অনেকটাই দেরি হয়ে যায় এসব পরিষ্কার করতে গিয়ে। তো তোমাদের দাদাভাই একটু হেল্প করে দিলে অনেকটাই সুবিধা হয়। তো এই দেখো, এগুলো না একটুখানি ঝেড়েও দিলাম, অনেক দিনই পরিষ্কার করা হয় না। আগে তাও মাঝে মাঝে 2 দিন 3 দিন অন্তর আমি পরিষ্কার করতাম, আর সময় পেলে প্রত্যেক দিনও করে নিতাম। সকালবেলা যদি একটু হালকা হাতে পরিষ্কার করে নিই না, দেখবে রান্নাঘরটাও দেখতে ভালো লাগবে। আর আমাদের মেয়েদের তো রান্নাঘরেই বেশিটা সময় কেটে যায়। আর রান্নাঘরটা যদি একটু ঝকঝকে ফিটফাট থাকে তাহলে কার না ভালো লাগে বলো? রান্নাঘর বলে কেন, শোবার ঘরও যদি একটুখানি সুন্দর ফিটফাট থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখো, তারপরে আমি সব কিছু হালকা করে মুছে নিয়েছি, নিয়ে একদম আবার সব জায়গার মতো গুছিয়ে রেখে দিয়েছি। তারপর চলে আসলাম রান্না করতে, আর এখানে না কিছু কাটাকাটিও করে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে শাপলা, তোমাদের দাদাভাই শাপলা এনেছিল। আর এই ইলিশ মাছ দিয়ে ওই কলা আলু দিয়ে একটু হালকা পাতলা ঝোল করব। আর একটু উচ্ছে আলু ভাজা। তার মধ্যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা ভিজিয়ে কিন্তু আমি যে কাজগুলো সারলাম তার মধ্যে কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে। আর একটু চাও খেয়ে নিলাম, নিয়ে এবার ঝটপট রান্নাটাও করে নিই। কারণ আজকে না একটু ঘর দুয়ারগুলো ওপরের পরিষ্কার করব, এর জন্য খুব একটু তাড়াতাড়ি করছি। তো এই দেখো, ওই ছোট ছোট দুটো ইলিশ মাছ পেয়েছিল তাই নিয়ে এসেছিল। তো বললো একটুখানি পাতলা করে ঝোল করবে, খেতেও ভালো লাগবে। তো বাজার থেকে তাহলে আমি বললাম যে কলা নিয়ে এসো, কাঁচকলা, যেহেতু বেগুন দিয়েও কিন্তু ইলিশ মাছের ঝোল ভালো লাগে। তোমাদের দাদা ভাইয়ের আবার বেগুনে অ্যালার্জি আছে বলে আমি কলা দিয়েই করলাম। আর এই কলাটা আলুটা একটুখানি নুন দিয়ে ঢেকে আস্তে আস্তে ভাজা করব, একটু সিদ্ধ হয়ে গেলে না ঝোলটাও বেশ দেখবে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যে কোনো রান্না যদি গ্যাস কমিয়ে দিয়ে আস্তে করে করো, একটু ধৈর্য ধরে, তাহলে দেখবে গ্যাসটাও কম পুড়বে আর রান্নাটাও টেস্ট হবে। তো আমি সব সময় দুটো কড়াইতে করি, তো তো যেটা যখন প্রয়োজন সেইভাবেই কমিয়ে দিয়ে রান্না করি। তো এই দেখো, আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে বাসনের পাহাড়, সেগুলো এবার মেজে একদম গ্যাসটাকে পুরো ক্লিন করে মুছে সুন্দর করে গুছিয়ে নেব। আমার তার মধ্যে বাসনটাও মাজা হয়ে গেছে। এবার এগুলোকে সব ধুয়ে নেব। আর এর মধ্যে না মেয়ের খুব কাশি হয়েছে, কালকে রাতে দেখছিলাম খুব কাশছে। তার জন্য শাশুড়ি মাকে বলেছিলাম যে একটুখানি তুলসী পাতা তুলে আনতে। আমার বাড়িতে যেহেতু সব কিছু আছে, তুলসী পাতা, রাম তুলসী, বাসক পাতা, শিউলি পাতা আর কৃষ্ণ তুলসী, সব কিছু দিয়ে যদি থেতো করে একটু রসটা খাওয়ানো যায় তাহলে না কাশিতে অনেক উপকার হয়। তাই সেই শাশুড়ি মা একটু থেতো করে দিয়েছে, আমি গরম করে এখন ওকে একটু খাইয়ে দেবো, যেহেতু ওর বাবাও আছে। আর এই রস খাওয়াতে গেলে না খুব ঝামেলা করে। তো
যাই হোক, একটু মধু দিয়ে আর এই এক ঝিনুক রস ওকে খাইয়ে দেবো। এখন ঘুম থেকে উঠেছে, ওই যে দেখো কেমন করছে। ছেলেকে খাওয়াতে গেলেও খুব সমস্যা হয়ে যায়, যখনই কাশি হয় তখনই আমার এই বাড়ির থেকে এগুলো একটু তুলে নিয়ে থেতো করেই রস খাইয়ে দিই। ওষুধের থেকে কিন্তু অনেকটাই উপকার করে। তারপরও স্নান করে আসলো, স্নান করে ওকে খাইয়ে আমি টোটোতে তুলে দেবো, কারণ আমি আর এখন 11টার মধ্যে ওকে আর নিয়ে যেতে পারি না। অনেকটাই কাজ থাকে, একা হাতে সব কিছু সামলাতে হয় যেহেতু, সেহেতু সব কিছু আমি আর করে উঠতে পারি না। আমি সব কিছু কাজ সামলে নিয়ে তারপরে ওকে নিয়ে আসি। তারপরে এই দেখো কাচাকাচি করে নিলাম ওকে স্কুলে ছেড়ে দিয়ে। আর সেই যে দীঘা থেকে এসছি সেই থেকে কাচাকাচি চলতেই আছে, জামা কাপড় মোটামুটি সব কাচাকাচি হয়ে গেছে। 3টে বিছানার চাদর ছিল, বেড কভারগুলো সে কাচবো কাচবো করে আর কাচা হয় না। তারপরে এক এক দিন যখন কাচতে যাব তখন মেঘ থাকি, তো আজকে দেখলাম বেশ ঝলমলে রৌদ্র আছে। আর আমি যেহেতু সব জিনিসে একটুখানি মার দিই, ময়দা হোক অ্যারারুট হোক, তো সেইটা দিলে না একটু রোদ হলে বেশ ভালো হয়। আর মাড় দিলে দেখবে মানে জামা কাপড় থেকে শুরু করে বেড কভার সবকিছু শক্ত থাকে আর নতুনের মতো উজ্জ্বল হয়। এর জন্য সবকিছু আমি একটু মাড় দিলে আমার বেশ ভালো লাগে। আর সে যখন শুকিয়ে যায় সেগুলো একটু পাট পাট করে ভাঁজ করে রাখলে না একদম আয়রনের মতো সুন্দর নতুনের মতো হয়ে যায়। তো যাই হোক, এর জন্য একটুখানি আমি মাড় দেওয়া পছন্দ করি, আর রোদ্দুর হলে তো আরো সুন্দর একদম মরমরা হয়ে যায়। আমি চুড়িদারগুলোতেও দিই, আর চুড়িদারগুলোতে মাড় দিয়ে একটু আয়রন করলে না পরতেও বেশ ভালো লাগে। অনেকে মাড় দেওয়া পছন্দ করে না যেহেতু গরম লাগে, তো আমার না অভ্যাস হয়ে গেছে। তারপরে চলে আসলাম, এই দেখো ওপরে তোমাদের দাদা ভাই চলে গেছে। ও এক এক দিন আবার বিছানাটাও একটুখানি কোনো রকম গুছিয়ে রেখে যায়, তারপরে এসে আমি আবার ঠিকঠাক করে রাখি। তো যাই হোক, ওর আজকে একটু তাড়াতাড়ি ছিল বলে বিছানাটাও আর তোলা হয়নি। তারপরে এসে আমি এই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আজকে একটুখানি ঘরগুলোও না একটুখানি ডাস্ট মানে নোংরা হয়েছে, ধুলো এত পড়েছে, তো সে নিজের চোখেও সেগুলো বাজছে। তো যাই হোক, আজকে ভাবলাম যে আগে এগুলো পরিষ্কার করব, তারপরে আমি আজকে অন্য কাজ করব। যেহেতু মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ওকে আনতে যাব, সেই আবার ওই 1টার দিকে যাব, একটু ব্যাংকে দরকার আছে। তারপর সেই দরকারটা মিটিয়ে ওকে 2টোয় ছুটি হবে, ওকে নিয়ে আসবো। আর এই দেখো এতটা গরম লাগছে না, আর আজকে এত রোদ্দুরের তাপ, আমাকে দেখিয়ে বোঝা যাচ্ছে আমি কাজ করতে করতে পুরোই ঘেমে গেছি। ওদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, তারপর এদিকে এই কম্পিউটার টেবিলটাও এসে একটুখানি মুছে নিলাম। আর এই সাদা দেওয়াল তো, মানে সাইড দিকে এমন ঝুল পড়েছে বোঝাই যায় না, সাদার মধ্যে বোঝাই যায় না যে ঝুলগুলো মানে রয়েছে। তো আমি যখন এখন পরিষ্কার করতে আসলাম তখন দেখছি সাইড থেকে সব ঝুলঝুল মতো সব মানে মাকড়সা মতো বাসা করেছে। যেহেতু গরমকালে দেখবে একটু মাকড়সা না বেশিই বাসা করে। আমরা মেয়েরা কোনো কাজ কিন্তু বাপের বাড়ির থেকে শিখে আসি না, এই সংসার সংসার করতে করতে সংসারে থাকতে থাকতেই এক এক করে সমস্ত কাজই শিখে ফেলি। আর পরিপাটি করে গোছানো কাজ করা এটা কিন্তু সমস্ত কিছু নিজের ওপরই নির্ভর করে। যে যেমনভাবে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে চায়, সে তার সংসার সেইভাবেই গুছিয়ে রাখে। আর প্রত্যেক দিনের মতো আমাদের প্রত্যেক দিন রুটিন থাকে, সেই সকালে উঠে রান্না বান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে কার কি প্রয়োজন ছেলে মেয়ে থেকে শুরু করে যার শ্বশুর শাশুড়ি আছে, সবাই শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানদের কিভাবে তাদের টাইম টু টাইম সব কিছু ম্যানেজ করা কিন্তু মুখের কথা না। তাদের মুখের সামনে সব কিছু পছন্দ মতো তুলে দেওয়া, তারপরে এইসব করতে করতে না নিজের দিকে খেয়ালই রাখা হয় না। তো এই দেখো, আমরা সব সময় মনে করব আমরাও কিন্তু কিছু করতে পারি। আমরা মেয়েরা সমস্ত ঘরের কাজ করেও কিন্তু নিজেদের জন্য সময় রাখতে পারি। আমিও যেমন আমার জন্য সময় বের করে নিয়েছি। আমিও ফাঁকে ফাঁকে অনেক কিছু কিছু কাজ করি। আর এই যে তোমাদের সামনে ভিডিওগুলো আমি প্রত্যেকদিন নিয়ম মাফিক মানে দিয়ে যাচ্ছি, এটার জন্যও কিন্তু একটা সময়ের দরকার। আমি সমস্ত কাজ সেরে তারপর সবকিছু করে তারপরেই তোমাদের সামনে এই ভিডিওগুলো দিই। তো এটার জন্যও একটা কিন্তু অনেকটাই টাইম লাগে, সেই টাইমটাও আমার এই সমস্ত কাজের মধ্যে থেকে বের করে নিতে হয় এবং নিজেকে বিশ্রাম দিয়ে। তো যাই হোক, নিজে যদি একটু বিশ্রাম না নিই পরের দিনে আমি আবার নতুন করে কাজ করার জন্য এনার্জিও পাবো না। তো এই দেখো, ওদিকে তো শোকেসটা মুছে নিলাম মোটামুটি ভাবে। কিছুদিন আগেও সব কিছু নামিয়ে পরিষ্কার করে নিয়েছি, তখন না আর ভিডিও করা হয় না। কিছু কিছু সময় এমন থাকে খুব তাড়াহুড়োতে কাজ করতে হয়, তখন না এই ভিডিও করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। তো বুঝতেই পারছো যে ভিডিও করে সেগুলো এডিট করে সেগুলো আবার তোমাদের সামনে তুলে ধরা কিন্তু অনেকটাই কঠিন কাজ। যারা এগুলো করো তারাই এর মর্মটা বুঝতে পারবে, না হলে অনেকে ভাবে যে কি করে। তো
এই প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিনের যে ভিডিওগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরি, এটা কিন্তু একটা অনেক বড় কাজ। আর সবসময় ক্যামেরা নিয়ে কাজ করা কিন্তু মুখের কথা না। তো যাই হোক, এই তাকটাতেও না খুব ধুলো পড়েছে। যেহেতু সাদা কাগজ দেওয়া রয়েছে, আমি মানে কাজ করছিলাম সকালে ঘুম থেকে উঠে যখন তাকালাম, তখন যেন মানে নিজের কাছে কেমন লাগলো। তখনই আমি ঠিক করে নিয়েছি আজকে তাড়াতাড়ি করে রান্না করে সমস্ত কাজ করে আমি আগে ওপরের ঘরের কাজগুলোকে পরিষ্কার করে নেব। তার জন্য আমি সেইভাবেই আজকে ওপরের ঘরের পুরো পরিষ্কারটা করে নিলাম। যে কোনো কাজ যদি তুমি একবার মাথায় ঢুকিয়ে নাও যে আমার অমুক কাজটা করতে হবে, তো অবশ্যই তুমি সেটাতে সফলতা পাবে। আর সকালে ঘুম থেকে উঠেই একেক সময় চিন্তা হয় যে সারাদিনের এত কাজ কি করে করব। কিন্তু করতে করতে কোথা দিয়ে যে সময় চলে যায় এবং সব কাজগুলোকে গুছিয়ে নিই আমরা নিজেরাই বুঝতে পারি না। দিনের শেষে মনে হয় যে কই কাজ করলাম, সব কাজই তো হয়েই গেল কিন্তু কোনো কষ্টই হলো না। সেহেতু কোনো কাজকে ভয় করলে চলবে না, সেই ভয়টাকে জয় করতে হবে যে আমাকে সব কাজগুলো নিজের হাতেই করে নিতে হবে। আমার যেমন হেল্পিং করার কেউ নেই, এখন শাশুড়ি মার বয়স হয়েছে, শাশুড়ি মা একটু বিশ্রামেও রাখা দরকার। তো সেহেতু আগে যেমন আমি স্কুলে চলে গেলে বাসনটাও মেজে নিত, সেহেতু এখন আর বাসন মাজাও লাগে না, আমি মেজে সব কিছু কমপ্লিট করে যাই। আর ওই যে সকালে খাওয়ার পরেও যে থালাগুলো হয় সেগুলো আমরা নিজে নিজে হাতে হাতেই মেজে নিই। আর দুপুরেও তাই, হয়তো শাশুড়ি মা দুটো ধুয়ে নিল, আমি দুটো ধুয়ে নিলাম, হয়ে গেল। আর সেই আবার রাতের বাসন হবে, তোমাদের দাদাভাই আসবে, তারপরে ওর টিফিনের বাসন, সেগুলোও আমি রাতে রুটি তরকারি সব কিছু করে একবারে সব মেজে পরিষ্কার করে তারপরে রাতের খাবারটা সারি। তো যাই হোক, এই দেখো এদিকেও না সব তাকটায় যে ধুলোগুলো হয়েছে ধুলোগুলো সব পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার আমি ঘরটাকেও মুছে নেব। আর আগে না হাত দিয়ে ঘর মুছতাম, তারপর ভাবলাম না, অনেক বছর আগেই যখন মেয়ে ছিল ছোট তখন আমার ডান্ডা ছিল, লাঠিটা ছিল, লাঠিটা নষ্ট হয়ে যাওয়ার পরে ওই কিনবো কিনবো করে না আর কেনাই হয়নি। তারপরে এইবার না পেরে একটা লাঠি আবার এদিনকারা কিনে এনেছি। তারপরে এই দেখো দরজাগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম, এগুলোতেও অনেকটাই ধুল পড়ে। আর মানে ধুলো দেখা যায় না কিন্তু মুছতে গেলেই এ কাপড়টা একদম নোংরা হয়ে যায়। ওই দেখো নিচে কেমন ঝুল হয়েছে। কবে থেকে ভাবছি সকালবেলা তাড়াহুড়োয় কাজ করে চলে যাই, রাত্রেবেলা যখন দরজাটা বন্ধ করতে যাই তখন যেন ওই ঝুলটা চোখে বাধে। তো রাত্রেবেলা যেহেতু ঝুল পরিষ্কার করা যায় না, সে আর করা হয় না। তো আজকে সব কিছুই যতটা সামনে পেয়েছি ততটা পরিষ্কার করে নিয়েছি। আর রবিবার করে আমি ঘরটাকে ক্লিন করব, কারণ সামনে পুজোও চলে আসছে, এক এক দিন এক একটা না করলে না খুব কষ্ট হয়ে যাবে। জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো। যখন তাড়াহুড়ো করে কাজ করা হয় তখন না আর ভিডিও করার মতো সময়ও থাকে না। তো এই দেখো আজকে খাটের উপরে স্ট্যান্ডটাও মুছে নিলাম। আর এসিটাতেও না খুব ধুলো পড়েছে, পাখাটাতেও পড়েছে, তো পাখাটা আজকে আর পরিষ্কার করলাম না, রবিবার দিন তোমাদের দাদাভাই বাড়ি থাকবে, খাটের উপরে উঠে পাখাটাকে মুছতে হবে। আর পাখা দেখবি যদি একটুখানি ডানাগুলো সুন্দর করে মুছে দেওয়া হয় তাহলে হাওয়াটাও খুব ভালো হয়, নিচে নামে। পাখার ডানায় যদি নোংরা বেঁধে থাকে তাহলে মানে হাওয়াটাও অতটা ভালো লাগে না। তো এই দেখো আমার মোটামুটি ঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে, মোছা হয়ে গেছে। যে ঝুলগুলো ছিল ধুলোবালিগুলো ছিল, এবারে আমি ঘরটাকে একটুখানি মুছে নেব। মুছে নিয়ে তারপরে স্নান করতে যাব, পুজো দেব, তারপরে মেয়েকে স্কুলের থেকে আনতে যাব। তার মধ্যে আমার আবার বদরে যেতে হবে, যেহেতু বলেছিলাম তোমাদের ওই যে ব্যাংকে যেতে হবে, একটু কাজ আছে। যেহেতু আমার মোটামুটি কম বেশি টুকটাক কাজের জন্য আমার বাইরে বেরোতেই হয়, আর নিজে যে কাজটা করি তার জন্যও বেরোতে হয়, সেই কাজটাও আমার চাপ পড়ে গেছে। এখন আবার সেই কাজের জন্যও যেতে হবে, তো আজকে আর যাব না, কালকে সেটা যাব। তো যাই হোক, এই দেখো ঘরটাও মুছে নিলাম। নিয়ে মানে এই কাজ করতে করতে না পুরো হাঁপিয়ে গেছি, এত কষ্ট হচ্ছে। আর যেহেতু এতটা রোদ্দুর আর এত গরম, এর জন্যই আরো বেশি গরম লাগছে। আবার মাঝে মাঝে না মেঘ করে বৃষ্টিও চলে আসছে, তখন দৌড়াদৌড়ি করে আবার জামা কাপড় তুলতে যেতে হলো। তো এই দেখো সেই সকালে উঠেছি, উঠে রান্না বান্না সেরে তারপরে তোমাদের দাদাভাইকে টিফিনটা গুছিয়ে দিয়েছি, দিয়ে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, জামা কাপড় কেচে। আর এখন ওপরে এসে ঘরটা পুরো একটু ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু অনেক দিন ঝুল টুলগুলো ঝাড়া হয় না, নোংরাও হয়েছে, তো হালকা করে একটু ডাস্ট যেগুলো হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন চান করতে যাবো, পুজো দিতে যাবো। তো আজকের ব্লগটা বেশি বড় করবো না, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট একটা অবশ্যই করো। আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।